আমার বাড়িতে আবার হামলা করা শুরু হল। সেটা রাত্রে আনুমানিক প্রায় 1টা হইতে 1:30টার দিকে। 1টা হইতে 1:30টার দিকে তখন যারা করছে তাদের আওয়াজ আমি বুঝছি। তারা আমি গেল এটা। এরপরে মিছিলের শেষে 7:30টা কি 8টার দিকে আমার বাড়িতে হামলা করে। আবার 2 তারিখ কারা করে আমি আপনাদেরকে সেটা এখন ধারাবাহিকভাবে আমি যখন মূল জায়গায় আসবো তখন আমি বলতেছি। আমি সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সেলিউট করি। আমার তো জুতার মালা দেয় নাই গলায়, মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে। সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গায়ে এই গলায় জুতার মালা দিয়েছে। আমি কোন দেশে আছি? আমি যে দেশের জন্য 1 সাগর রাষ্ট্র রক্ত গেছে সেই বাংলাদেশে আছি, না পাকিস্তানে সে বর্বর বাহিনী পাকিস্তানে আছি? আমি এটা সাংবাদিক ভাইদের প্রশ্ন করি। তা আমি বাজারে গেছি, আমার ডায়াবেটিস এবং প্রেশারটা মাপাবো। আমি প্রেশারটা মাপাবো এমন সময় ছেলেরা বাইকে তো নামি এমনি আমার ঠাত দিল। তা আমি তো সাদা মনের মানুষ, আমি গেলাম, কিরে বাবা আমার কেন ডাকলে? রে শালা আসবে না, তোর মুক্তিযোদ্ধা শক্তিযোদ্ধা, তোর একটা জব করুন। আমি করি বাবা তোমার তুই কেন আনলি কিরম করতেছ? 9 বছর তাই বাড়ি করে নাই, 9 বছর তাই বাড়ি করে নাই। মিয়া বলে যে তারে পানিতে আগে শুকাইল। তখন আমি বললাম যে বাবা আমার পানি পালিস না, আমি শরীর অসুস্থ। তো কয় এই সালারে শোয়া। তখন আবার এই ঘুষি নেওয়ার সময় দিছে এবং সেখানে শোয়া। এবার উপরে আমার লাঠি দেওয়া শুরু করলো। তখন একটা ছুরি বাইর কর, ছুরির ভিডিও আপনারা এখনো পান নাই। সেই ছুরিটা কিন্তু এটা ছুরি বলা যাবে না, এগুলা গরু জব করে কষাইরা যে ধারার অস্ত্র, সেটা একটা এই আপনার ব্যাগের থেকে বাইর করলো। আমার গলার এখানে দাগ পড়ে নাই। এমনি বসাইতে আরেকজনে বললো যে রাখবে।